नमस्कार प्रिय छात्र छात्री गौरबंग यूनिवर्सिटी सेमिस्टार 2 हिस्ट्री मेजर पेपारे सजेशन दिচ্ছি। आशा করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। যেহেতু এটা ফাইনাল সাজেশন আমি সবকটা কোশ্চেন পড়ব না, মেন কোশ্চেনে কিন্তু মেন সাজেশনে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তাই জন্য সেই প্রশ্ন তোমরা দেখে নেবে। কিন্তু আমি যেগুলো ফাইনাল সাজেশনে রেখেছি সেইগুলোই একমাত্র তোমাদের কাছে আলোচনা করছি। বাকি প্রশ্ন যদি কেউ পড়তে হয় অবশ্যই দেখে নিতে পারো, তবে বলবো আমি যেগুলো ফাইনালে রেখেছি সেগুলোই। তো প্রথম প্রশ্ন গুরুত্বপূর্ণ, মান 10-এর জন্য অশোকের ধম্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যেগুলো বারবার বলছি ফাইনাল সাজেশনেগুলোই আমি বলছি, বাকিগুলো তোমরা দেখে নেবে। পরের প্রশ্ন, ভারতের বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের বৈষয়িক ও আদর্শগত পটভূমিকা আলোচনা করো। সাতবাহনদের শক্তি বৃদ্ধিতে গৌতমীপুত্র সাতকর্ণীর অবদানের মূল্যায়ন করো। সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে মগধের উত্থানের পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমিকা আলোচনা করো। সাম্রাজ্য বিজেতা ও শাসক হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্বের মূল্যায়ন করো। গুপ্ত সম্রাটদের প্রশাসনিক ব্যবস্থা আলোচনা করো। বাংলার ইতিহাসে শশাঙ্কের ভূমিকার মূল্যায়ন করো। বৌদ্ধ উত্থানের পশ্চাতে বৈষয়িক ও আদর্শগত পটভূমি আলোচনা করো। এই প্রশ্নটা তখন দিয়েছিলাম বৌদ্ধ এবং জৈন দুটো, এটা কিন্তু একটা দিয়েছি। এই দুটো প্রশ্ন কিন্তু এই পার্টটা কিন্তু ওর মধ্যেই ইনক্লুড রয়েছে, ওটা পড়লেই হয়ে যাবে। পরের প্রশ্ন, মৌর্য শিল্প ও স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। তুমি কি এর মধ্যে কোনো বিদেশি প্রভাব পরিলক্ষিত করো? ইন্দো গ্রিক কারা ভারতের ইতিহাসে তাদের সাংস্কৃতিক অবদান মূল্যায়ন করো। প্রথম কনিষ্কের কৃতিত্বের মূল্যায়ন করো। গুপ্ত সাহিত্যের বিকাশের উপর একটি টিকা লেখো। আপনি কি এই মতের সাথে একমত যে গুপ্ত যুগ ছিল হিন্দু নবজাগরণের সময়? এই হয়ে এলো তোমাদের সাজেশন। মেন কোশ্চেন কিন্তু 19খানা রয়েছে, তার মধ্যে যেগুলো বললাম সেইটাই পড়বে। তার মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এই 12খানা প্রশ্ন তোমাদের পড়তেই হবে, নইলে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। এমনিতেই গুরুত্বপূর্ণ 19খানা রয়েছে, কিন্তু এর মধ্যে 12টা তোমাদের বেছে দিলাম, এই 12টা তোমাদের পড়তেই হবে। সংক্ষিপ্ত টিকার যদিও তেমন সাজেশন করা সম্ভব না, তবুও বলছি যেগুলো গুরুত্বপূর্ণ পড়বে। সরস মহাজনপদ, অষ্টাঙ্গিক মার্গ, মেগাস্থিনিস, অর্থশাস্ত্র, রুদ্রদমন, গৌতমীপুত্র সাতকর্ণী, বাতাপির চালুক্য বংশ, ফাহিয়েন মথুরা শিল্পকলা, স্কন্দগুপ্ত এলাহাবাদ প্রশস্তি। এইগুলো ভালো করে পড়বে। মেন কিন্তু 20খানা, যেগুলো ভালো করে বললাম এগুলো ফাইনাল সাজেশনের অন্তর্গত আমি রেখেছি। এই প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে, এগুলো পড়লে তোমাদের রিস্ক অনেকটা কমে যায়, পরীক্ষা ভালো হওয়ার চান্স প্রবল রয়েছে। মেন সাজেশন পড়া তো সবচেয়ে বড় ভালো ব্যাপার, কিন্তু পরীক্ষার সময় অনেকের সময় থাকে না বা পড়া হয়নি, তাদের জন্য যে মান 10-এর জন্য যে 12টা প্রশ্ন দিচ্ছি তার মধ্যে থেকে একটা প্রশ্ন বাদ দিও না, অবশ্যই তোমাদের ভালো পরীক্ষা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।